বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবিত সুগন্ধি ব্রি ধান 50-এর চাষাবাদ টাঙ্গাইলে শুরু হয়েছে। সুগন্ধি এই চাল দিয়ে পোলাও, পিঠা ও পায়েস তৈরি করা যায় বলে এর প্রতি কৃষকের ব্যাপক আগ্রহ রয়েছে। বাজারে এই চালের দাম বেশি হওয়ায় অনেকেই এই ধান আবাদে এগিয়ে আসছে বলে জানান কৃষি কর্মকর্তারা। ব্রির ফলিত গবেষণা বিভাগ মানসম্পন্ন বীজ সরবরাহ বৃদ্ধিকরণ প্রকল্প ও মানসম্পন্ন বীজ উৎপাদন ও সম্প্রসারণ কর্মসূচির আওতায় টাঙ্গাইলে প্রদর্শনী স্থাপন করে। আমরা এই ধানের বীজটা পাচ্ছি আপনার কৃষি বিভাগের থেকে। বীজটা পাশার পরে আমরা রোপণ করছি। রোপণ করাতে ধানটা খুবই ভালো, 16, 52, 50 সুগন্ধি। এই ধানটা পাবলিকের দেখে, কৃষকের দেখে ধানের বীজটা চাইতেছে এবং আগামীতে তারা এটার আবাদ করবে। কৃষকদের কাছে এই জাতের বৈশিষ্ট্য সম্পর্কে জানানোর জন্য আয়োজন করা হয় চাষি সমাবেশের। এতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক, উপজেলা কৃষি কর্মকর্তা সহ অন্যান্য কর্মকর্তা ও চাষিরা উপস্থিত ছিলেন। কৃষি কর্মকর্তারা জানান, বোরো মৌসুমে ব্রি ধান 50 আবাদ করা যায়। অন্যান্য উচ্চ ফলনশীল ধানের মতোই এর ফলন। বিদেশেও এই চালের যথেষ্ট চাহিদা রয়েছে। অন্য জাতের দাম কমে গেলেও বাজারে এই ধানের দাম সবসময়ই বেশি থাকে। ধান গবেষণা ইনস্টিটিউট কর্তৃক টাঙ্গাইল সদরে ব্রি ধান 50 জাতের ধান দিয়ে এবার প্রদর্শনী করা হচ্ছে। জাতটির বৈশিষ্ট্য হলো এটি সুগন্ধি চাল এবং কৃষকরা এতে খুবই উৎসাহী এবং এটির ফলনও খুব ভালো হয়েছে। দেখে আগামীতে কৃষকরা এটি ব্যাপকভাবে গ্রহণ করবে। এই প্রদর্শনীতে উদ্ভাবিত বীজ আশেপাশের এলাকায় ছড়িয়ে দেয়া গেলে কৃষকরা আরও বেশি লাভবান হবে বলে আশা করছেন কৃষি বিশেষজ্ঞরা।